ইসরায়েলের কারাগারে বন্দী বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। ফিলিস্তিনের গাজা অভিমুখী যাত্রা পথে তাদের জাহাজে হামলা চালায় ইসরায়েলের সেনারা। এরপর এই বাংলাদেশি সহ জাহাজের বাকি যাত্রীদের আটক করে পাঠানো হয় আদালতে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাদের পাঠানো হয় ইসরায়েলের কেদ্রিয়াত কারাগারে। এখন প্রশ্ন উঠছে, বাংলাদেশি এই আলোকচিত্রীকে বাঁচাতে এখন কি করবে অন্তর্বর্তী সরকার? এর মধ্যে বিষয়টি নিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। সেখানে বলা হয়েছে, ইসরায়েলের কারাগারে আটক সাংবাদিক শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে আজই তাকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। যদিও এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গতরাতে এই তথ্য জানিয়েছেন। এছাড়া জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করে শহীদুল আলমকে মুক্ত করার দ্রুত উদ্যোগ নিতে বলা হয়েছে। দূতাবাসগুলো তার মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের